আমার নাম নকুল চক্রবর্তী। তো সাবরুম হাসপাতালে কেন আসলেন? আজকে 28 শিলাচুরি মনোমঙ্গল কেন্দ্রের প্রার্থীর সাথে পিজি আছি আমি। কোন কিসের প্রার্থী? আইএনপিটির প্রার্থী ধনশান্তিপুরা, ওনার সাথে পিজি। তো উনি ভোট কাস্টিং করতে উত্তর বিজয়পুর স্কুলে গিয়েছিলেন। ওখানে হঠাৎ করে ওনার উপর অ্যাটাক কিছু লোক চড়াও হয়। কোন দলের লোক? সম্ভবত বিজেপি কর্মী। তো আমরা অনেক কষ্টে ওনাকে বাঁচিয়ে নিয়ে এসেছি, অনেক মার খেয়েছি। মানে বাঁচাতে গিয়ে আপনারাও একদম বাঁচাতে গিয়ে মার খেয়েছি। আপনারা কয়জন ছিলেন পিজি? 2 জন। ওনার নাম? ওনার নাম সত্যমণি দেববর্মা। এখন ডাক্তার দেখিয়েছেন? মনোবঙ্কল এরিয়ার যে আমাদের সার্কিনেটের সাথে আসলাম, তখন 28-এ 9-8-10 ওয়ার্ডে বিজয়পুর এসবি স্কুলের মধ্যে আমরা গেছিলাম। তারপরে যে স্যারে ভিজিট করছিল, ভিজিট করার পরে আমরা ওরা বলছে আমাকে কি ওরা আমাকে বলছে যে কি ক্যান্ডিডেট কি এখানে ভোট দিতে আসছে। তো ওই স্যার তো ভিজিট করতে আসলো, ওনার সাথে 2টা পিজি ছিল। তো অনেক লোক একসাথে আসে আন্দোলন করা হলো, কিন্তু ওখানে যারা আমাদের ফৌজি ছিল তারা আজ পর্যন্ত একটা কথাও বলেনি, আসেই নি। আপনারা ওনার কাছে সাহায্য চেয়েছিলেন? হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু ওনারা তো দেরি কলা গাছের মতন ছিল, তো আজ্ঞা নেই কেন? কিন্তু ওখানে তো রুলস, যার নিয়ম তা নিয়মভাবে করো, শান্তি শৃঙ্খলা বোধ চলো। সমস্যাটার সূত্রপাত হয়েছিল মূল সমস্যা আমরা কাছে মেসেজ গেছে যে ওখানে নাকি বিজেপির প্রার্থীরা আমাদের পোলিং এজেন্টকে হাতিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা কাস্টিং করবো, আমাদের স্যার বলছে যে কাস্টিং করে নিয়ে আসি। তাহলে ঠিক আছে, যা করতে করলো, আমরা কাস্টিংটা নিয়ে আসি। কাস্টিংটা যাওয়ার সময় ওরা আক্রমণ করছে কি এখানে কে প্রার্থী কে এখানে কে বুদ্ধি তো আসলো, এই কথাটা বললো। বলার ফলে আবার ওনারা গেটম্যান ছিল, কিন্তু ফুজি ছিল, কিন্তু ফুজি গেটম্যান না, তারাই গেটম্যান ছিল। আচ্ছা, আমাদেরকে বাইরে রাখছিল। ওকে প্রার্থী ভোট দেওয়ার জন্য আসলো, ওকে ঢুকাই দিল। তারপর আমাদের কাছে হামলা শুরু করলো, ওকেও তারপর টেনে হামলা করলো। পিজি দিতে আসে, ওনারও এখন হসপিটালে। কতজন আপনারা ইনজিউর্ড হয়েছেন? আমরা 4 জন। গাড়িও ইট মারামারি হয়েছিল, গাড়িও খারাপ হয়েছে। যারা আপনাদেরকে আক্রমণ করেছিল তাদেরকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছে, প্লাস আমাদের কাছে প্রুফ আছে। আমাদের কাছে ভিডিও প্রুফ আছে, আমাদের কাছে এখনো আছে, আমি দিতে পারবো, অসুবিধা নেই। আমার কাছে প্রুফ আছে কে কে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। আমরা আসার সময় আমরা প্রথমে বঙ্কুল আউটপোস্টের মধ্যে আমরা জানানো হয়েছে যে আমরা বঙ্কুল আউটপোস্টের মধ্যে গেছি অলরেডি। যাওয়ার পরে ওরা কি বললো, আমরা আসছি, কিন্তু আমাকে একজন বঙ্কুলের যে ওসি যে ইনচার্জের নাম্বার দিল, ওকে ফোন করার পর ও বলছে আসবো, কই আসেনি এখনো। আমার কাছে রেকর্ড আছে। 28 নং শিলাশ্রী মনোবঙ্কল কেন্দ্রের আইএনপিটিআর ত্রিপুরা মথা জোটের প্রার্থী ধনসেন ত্রিপুরা। আমি আজকে সকালে 9টা সাড়ে 9টা এমনটা আমি শুনছিলাম উত্তর বিজয়পুর 28-এর 9-10-এর ক্যান্ডিডেটে আমাদের পুলিং এজেন্টকে রাখতে দিচ্ছে না, সব তাড়িয়ে দিচ্ছে। এটা খবর শুনে আমি এখানে আসলাম, আমি নিজে আসলাম। কোন ক্যান্ডিডেট তাড়িয়ে দিচ্ছে? বিজেপির থেকে, বিজেপিরা তাড়িয়ে দিচ্ছে আমাদের পুলিং এজেন্টকে। এই খবর শুনে আমিও আসলাম এখানে। তারপরে জিজ্ঞাসা করছিলাম কি ঘটনাটা কী হচ্ছিল। তারপরে ওখানকার লোকেরা বিট করে আমাকে পিটছিল, মারধর করছিল, আমাকে প্রশ্ন করছিল তুমি প্রার্থী এখানে কি ভোট দিতে আসছে কিনা, তুমি ভোট দিতে এখানে আসছে কিনা, এমনভাবে জিজ্ঞাসা করছিলাম। তাহলে আমি বলছিলাম যে প্রার্থী হিসাবে আমি এখানে ভিজিট করার দরকার আছে, আমি ভিজিট করতে আসছি। এরপর তারা আল্টো ফাল্টো পিটা শুরু করছে আর কি। আমাকে এখানে বাস দিয়ে মারছিল, শুধু আমি নয়, আমার লোকে যা আছে তাদেরকে সব মারছিল, আমার সিজি আসছিল, সব মারছিল। তো আপনাদের যে আক্রমণ করছে যে লোকগুলো, ওই লোকগুলোর আপনি চিনতে পারছেন? ভিডিও ক্যামেরা করছি। আচ্ছা, এরপরে এখানে পুরো পুলিশ আসলে, এরপরে এখানে সিআরপি নাকি আসলে, আমি খুব হেড রাস্তার সিআরপি থেকে কোনো এখানে এখন সাইয়েই থাকে, তারা এখানে কোনো কিছুই করেনি। আপনার সাথেও তো পিজি ছিল? পিজি অনেকজন ছিল, চিকিৎসা চলছে, পিজি 10-15 জন পিজি চলে আসছে। আপনার পিজিও ইনজুর? হ্যাঁ, আমার এখন হসপিটালে। আর এখানে সিআরপি আর পুলিশ আছে, আমি তাদের কাছে ফুল হেল্প চাইছিলাম, তারা চাই থাকে রংটা। মানে কেন্দ্রীয় বাহিনীর মানে যারা আরক্ষা প্রশাসন থেকে দায়িত্বে ছিল তারাও কিছু করেনি, চাই থাকে। আমি কিন্তু প্রথমে বঙ্কুল আউটপোস্ট আছে না, প্রথমে আমি ওখানে গেছি। ওখানে যাওয়ার পর আমি এখানে সব প্রবলেমটা জানাচ্ছি। তারপরে ওখানে তারাও একটা গাড়ি নিয়ে নামছি, আমরা আছি, আমরা আপনার পরে আসি। তা আমি এখানে গিয়ে উপস্থিত, এখানে কোনো পুলিশ গাড়িই নেই। এ নিয়ে আরোকে মানে আরও
ইলেকশনে আর ওকে জানাইছেন জানাইছি। কি করছে? তারা কিছু জবাব দেয় না। আমি বারবার প্রশ্ন করছি, জবাব দেয় না। আরও রিটার্নিং অফিসার, হুম আমি বারবার প্রশ্ন করছিলাম, এখান থেকে বলে গেছেন তারাই দেওয়া হচ্ছে কেন, আপনারা কিছু জানেন কিনা, কোনো জবাব দিতেই চাই না। সবাই লাইন করে ভাত খাচ্ছে এবং যারা ভোট দেওয়া দিচ্ছে